নমস্কার বন্ধুরা, আমি পর্ণা। আজকে আবার নিয়ে এসেছি 10 মিনিটস রেসিপি বা টিফিন রেসিপি। এই রেসিপিটা করা কিন্তু খুবই সহজ। তোমরা সবাই বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো। আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ মতো সুজি, আর দিয়ে দেবো তার মধ্যে একটুখানি নুন আর একটুখানি জিরে, গোটা জিরে, আর দিয়ে দেবো টক দই, আর তারপর দিয়ে দেবো একটুখানি চিনি আর বেকিং সোডা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। আর আমি একটু চিলি ফ্লেক্স দিয়েছিলাম, যদি ছোটো বাচ্চাদের জন্য করো চিলি ফ্লেক্সটা বাদ দিতে পারো। তা আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেবে। ফেটিয়ে কিন্তু আধ ঘন্টা থেকে 45 মিনিট মতন রেস্টে ঢাকা দিয়ে রাখতে হবে। এরপরে আমি একটুখানি জল দিয়ে ব্যাটারটাকে একটুখানি পাতলা মতন করে নিয়েছি, কেননা সুজিটা কিন্তু জলে পড়লে একটুখানি ফুলবে, সেরকমই যাতে হয়, কারণ এটা পরে একটু ঘন হয়ে যাবে। এরপরে আমি একটা চপারের মধ্যে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ সব ভালো করে কুচি করে নিয়েছি। নিয়ে আধা ঘন্টা থেকে 45 মিনিট পরে সেটার মধ্যে সব মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এটাকে খুব ভালোভাবে আবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা কিন্তু হয়ে যাবে, মোটা হয়ে যাবে। তাই এটা কিন্তু জল দিয়ে একটুখানি পাতলা করে নিতে হবে। ঠিক আছে, জল দিয়ে একটুখানি পাতলা করে নেবে। দেখো কীরকম হয়ে গেছে, ঘন হয়ে গেছে। এটাকে কিন্তু ভালো করে পাতলা করে নিতে হবে, নয়তো ব্যাটারটা যখন প্যানেতে দেবে তখন তোমরা কিন্তু খুব একটা বেশি ওটাকে স্প্রেড করতে পারবে না। এটাকে আবার রেখে দিয়েছিলাম আমি 10 মিনিট মতো। তারপরে একটুখানি ইনো দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে দিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম হালকা তেল দিয়ে। ওটা গরম হয়ে গেলে ওটার মধ্যে এরমভাবে প্যানকেকের মতন করে স্প্রেড করে একটা একটা করে আমি ভেজে নিয়েছি। তোমাদের টিফিন রেসিপিটা কেমন লাগলো বলো। আবার আসবো পরে একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতন এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।